أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقال النبي صلى الله عليه وسلم يا مقلب القلوب ثبت قلبي على دينك. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটাই নিয়ত করেছি, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। তো অধিকাংশ আমার ভাই বোনের মনে একটাই প্রশ্ন যে আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি অটল থাকতে চাই, স্থির থাকতে চাই, কিন্তু কোন সময় আমরা দেখতে পাই যে হয়তো আমরা মাসখানিক খুব ভালোভাবে আল্লাহর ইবাদত করলাম, 5 ওয়াক্তের নামাজকে ঠিকঠাক ভাবে কায়েম করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকারের মধ্যে ডুবে থাকলাম, আবার যেন হঠাৎ করে নিজের মনের মধ্যে একটা পরিবর্তন চলে এলো আর আল্লাহর দ্বীন থেকে আমরা আস্তে আস্তে দূরের দিকে চলে যাই। অর্থাৎ আল্লাহর জিকিরের প্রতি অতটা আমাদের মন বসে না, 5 ওয়াক্তের নামাজ কায়েম করাটা আমাদের জন্য যেন ভারী থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এটার জন্য আমাদের কি করণীয়? এমন কোন দোয়া আছে কি যে দোয়াটা পাঠ করতে গেলে পারে হয়তো আমাদের মনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে অটল থাকবে, স্থির থাকবে? জি, ওইরকমই একটি বিষয় আপনাদের সম্মুখে বা ওইরকম একটি দোয়া আপনাদের সম্মুখে নিয়ে আমি হাজির হয়েছি। একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আপনি পাবেন তিরমিজির 3522 নম্বর হাদিস হিসাবে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, যেখানে একজন তাবেঈ তিনি বলছেন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি আল্লাহর নবী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে অবস্থানকালে, অর্থাৎ যখন আমার কাছে তিনি থাকতেন, আমার কাছে থাকার বাড়ি পড়তেন, তখন তিনি বেশি বেশি করে এই দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবারও বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হচ্ছে, হে অন্তরের পরিবর্তনকারী, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরেতে অটল রেখো, স্থির রেখো। তো উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি অধিকাংশ সময় এই দোয়াটি কেন পাঠ করেন? অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরেতে অটল রাখো বা স্থির রাখো, এই দোয়াটি আপনি কেন বারবার পড়েন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উম্মে সালমা, এমন কোন মানুষ নাই বা নেই যার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের মাঝখানে নেই, এমন কোন মানুষ নেই। মানে প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের মধ্যবর্তী স্থানে। তো যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে পরিবর্তন করে দিয়ে দ্বীনের উপরে তো অটল রাখার তৌফিক দেন, আবার অনেকেরই যাকে ইচ্ছা তিনি তার অন্তরকে পরিবর্তন করে বিপদগামী করে দেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের মধ্যবর্তী স্থানে প্রত্যেকটা মানুষের কলব অর্থাৎ অন্তর রয়েছে। যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করতে পারেন, আবার যাকে ইচ্ছা তিনি বিপদগামীও করতে পারেন। এজন্য যাতে করে আমরা আমাদের অন্তরটা পরিবর্তন না হয়ে যায়, অর্থাৎ বিপদগামী দিন থেকে বার না হয়ে যায়, সেদিকে চিন্তা ভাবনা করে আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন, তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে কেন আমরা পড়বো না? আর আমাদের যে দুনিয়ার প্রতি একটা আমাদের আকর্ষণ চলে আসছে, এই জিনিসটাকে দূর করার জন্য আমাদেরকে বেশি বেশি করে প্রত্যেকটা যুবক ভাইকে, প্রত্যেকটা যুবতী আমার বোনকে, অথবা যে সমস্ত আমার ইসলাম দরদি ভাই এবং বোনেরা চাচ্ছেন যে দ্বীনের উপরে তো অটল থাকতে চাই, স্থির থাকতে চাই, তাদের জন্য কিন্তু এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়া দরকার। সকলেই আমরা একবার পড়ি, আপনারা সকলে আমার সঙ্গে বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার এই দ্বীনের উপরে আমাদেরকে অটল থাকার বা স্থির থাকার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।